আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রাফট ক্রিয়েশন বাই লিমা। আজ আপনাদের সাথে শেয়ার করব এখানে মাশরুম তৈরি। এখানে পুঁতি দিয়ে মাশরুম কিভাবে তৈরি করতে হয় তার একটি টিউটোরিয়াল। এখানে আমি পুঁতি ব্যবহার করেছি পৃথিবী পুঁতি, আপনারা চাইলে পাল পুঁতি দিয়েও কাজ করতে পারেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দেন। এখানে দেখুন আমি নিয়েছি পৃথিবী পুঁতি ৮ নাম্বার, আমার লেগেছে এখানে ১০ গ্রাম। আর নিয়েছি বেগুনি কালার, এটা লেগেছে ৩০ গ্রাম। টোটাল ৪০ গ্রাম পুঁতি লাগবে এখানে ৮ নাম্বার। আর নিয়েছি এখানে রক্সুতা, আমি ৫০ নাম্বার রক্সুতা দিয়ে কাজ করছি। এখানে আমার টোটাল রক্সুতা লেগেছে মাত্র ১০ হাত। আমি এখানে প্রথমে ৪ হাত রক্সুতা কেটে নিয়ে এভাবে গিঁট দিয়ে নিয়েছি ৫টি পুঁতি ভরে নিয়ে। ২টি রক্সুতার মাথায় এক সমান করে গিঁট দেওয়ার ফলে এখানে রাউন্ড একটি সার্কেল হয়েছে, আর দুই পাশে রক্সুতা সমান রয়েছে। আমি এখন একটি পুঁতির মধ্যে এভাবে রক্সুতা ঢুকিয়ে নিলাম, এর মানে এই একটি পুঁতি কমন নিলাম। দুই পাশে দুটি রক্সুতা আছে, এখন আমি এইটাকে এভাবে ধরে এখন পুঁতির মধ্যে আমি রক্সতার মধ্যে আমি এখন ৪টি বেগুনি কালার পুঁতি দুটি প্রথমে বেগুনি কালার, তারপরে একটি সাদা, তারপরে আবার দুটি বেগুনি কালার, টোটাল ৫টি পুঁতি ভরবো। এক কমনে এখানে আমি ৬ ফুল করব, সেজন্য প্রথমে দুটি বেগুনি, তারপরে একটি সাদা, তারপরে দুটি বেগুনি কালার পুঁতি ভরেছি। এরপরে যে বেগুনি কালার পুঁতিটি আছে লাস্টের, সেটি দিয়ে ঘর এভাবে ক্রস করে দিয়ে একটি ৬ ফুল করে নিয়েছি। এক কমনে ৬ ফুল। এবার আমি চলে যাব সামনের যে পুঁতিটা আছে ৫-এর ফুল থেকে, যেটা আমি প্রথম করেছিলাম সেখানে, সেই ফুল থেকে একটি পুঁতি কমন নিলাম। এখন দেখুন রক্সতে একটা দুইটা পুঁতি আছে। এখন আমি বাম হাত দিয়ে যে রক্সতাটি আছে এইটার মধ্যে প্রথমে একটি বেগুনি, তারপর একটি সাদা, তারপরে দুটি বেগুনি কালার পুঁতি ভরবো। এরপরে ২ নাম্বার যে বেগুনি কালার পুঁতিটি থাকবে সেটি দিয়ে ঘর ক্রস করে দিয়ে এখানে আমি এক কমনে একটি ৬ ফুল করে নেব। এখানে দুটি ৬ ফুল হয়ে গেছে এক কমনে। এবার আমি আবার ডান হাতের রক্সতা দিয়ে এখানে যেটি ৫-এর ফুল করেছিলাম সেইখান থেকে একটি পুঁতি কমন নিয়ে নিলাম। সেই আবারও রক্সতার মধ্যে দুটি পুঁতি চলে আসছে। এবার আমি বাম হাতের রক্সতায় প্রথমে একটি বেগুনি, তারপর একটি সাদা, তারপরে দুটি বেগুনি কালার পুঁতি ভরবো। এরপর ২ নম্বরে বেগুনি কালার পুঁতিটি দিয়ে ঘর ক্রস করে দিয়ে আবার একটি ৬ ফুল করে নেব। এভাবে করে বাকি যে ৬ ফুল আছে সেই ৬ ফুল করে নেব। এবার আমি লাস্টের পুঁতিতে চলে আসছি। একদম লাস্টে যে পুঁতিটি বাকি থাকে মানে ৫ নাম্বার, সেই ৫ নাম্বার পুঁতিতে এসে সেই একটা পুঁতি আমি ডান হাতের রক্সতা দিয়ে কমন নিলাম। প্রথম যে ফুলটি করেছিলাম সেই ফুল থেকে প্রথম যে পুঁতিটি আছে সেই পুঁতির মধ্যে আমি এখন রক্সতা ঢুকিয়ে নেব এইটার মধ্যে। এভাবে দেওয়ার পর আমি এটাও কিন্তু কমনে চলে আসলো। এটার মধ্যে যদি রক্তটা না ঢুকিয়ে নিই তাহলে কিন্তু এখানে একটা রাউন্ড শেপ হবে না, একটার সাথে একটা জয়েনিং হবে না। রক্তটার মধ্যে ৩টি পুঁতি আছে, সেজন্য প্রথমে একটি বেগুনি, তারপর একটি সাদা, তারপর একটি বেগুনি কালার পুঁতি ভরবো। ৩টি পুঁতি অলরেডি আছে, আর ৩টি পুঁতি রক্ততে ভরে নিয়ে গিট দেব। গিট দেওয়ার ফলে এখানে একটি ৬ ফুল হয়ে যাবে। এখানে আমি দুটি শক্ত করে গিট দেব। এবার দেখুন আমি এটা গিট দেওয়ার ফলে এইটা কিন্তু কমপ্লিট করে ফেলছি। এখন এই যে মাঝখানে রয়েছে ডান পাশ থেকে একটি, বাম পাশ থেকে একটি, দুটি পুঁতির মধ্যে আমি একটি একটি করে এই যে রক্সটা এভাবে ঢুকিয়ে নিচ্ছি। দেখুন এপাশে একটি, ওই পাশে একটি দেওয়ার ফলে এখানে কিন্তু দুটি পুঁতি রক্সতার মধ্যে চলে গেছে, মানে আমি এখানে দুটি পুঁতি কমন নিয়ে নিয়েছি। এখন আমি হালকা করে এই পাশে রক্সতাটা টান দিয়েছি। দেখুন এই গিটটা কিন্তু ভেতরে চলে গেছে পুঁতির। সো এখন আমি এখানে কি করব, এই দুটি পুঁতি কমন ধরে বাম হাতের রক্সতার মধ্যে ৪টি বেগুনি কালার পুঁতি ভরবো এবং ৪ নাম্বার যে বেগুনি কালার পুঁতিটি থাকবে সেইটি দিয়ে ঘর ক্রস করে দিয়ে আমি ২ কমনে একটি ৬ ফুল করে নেব। কমনে ৬ ফুল করা হয়ে গেছে। এইবার এখানে যে সাদা কালার পুঁতিটি আছে এই সাদা কালার পুঁতিটি আমি এখন কমন নিয়ে নিলাম। এখন দেখেন এখানে রক্সতের দুটি পুঁতি আছে। এবার আমি ৫-এর ফুল করব।
পাঁচের ফুল করার জন্য বাম হাতের রক সুতার মধ্যে আমি 3টি পুঁতি ভরে নেব এবং 3 নাম্বার যে পুঁতিটি আছে সেই পুঁতিটি দিয়ে ঘর ক্রস করে দিয়ে এখানে একটি পাঁচের ফুল করে নেব। প্রথম যে ফুলটি করেছিলাম সেটা হলো 2 কমনে 6 ফুল, দ্বিতীয় যে ফুলটি করছি সেটা 1 কমনে 5 ফুল। এবার আমি ডান হাতের রক সুতা দিয়ে সামনের দিক থেকে যে দুটি পুঁতি কমন আছে, দুটি পুঁতি বেগুনি কালার, এই দুটো পুঁতির মধ্যে এভাবে রক সুতা ঢুকিয়ে নিলাম, মানে কমন নিয়ে নিলাম। এখন দেখুন রক সুতার 3টি পুঁতি আছে, বাম হাতের রক সুতার মধ্যে আমি আর 3টি পুঁতি ভরে নিয়ে ঘর ক্রস করে দিয়ে এখানে একটি 4 ফুল করে নেব, সরি এখানে একটা 6 ফুল করে নেব। প্রথম ফুলটি হলো 2 কমনে 6 ফুল, দ্বিতীয় ফুলটি হলো 1 কমনে 5 ফুল, তৃতীয় ফুলটি হলো 2 কমনে 6 ফুল। এবার আমি চতুর্থ ফুলটি করব, সেই জন্য আবার যে এখানে সাদা কালার পুঁতিটি আছে এই সাদা কালার পুঁতিটি আমি এখন কমন নেব। সাদা পুঁতিটি কমন নেওয়ার পর রক সুতার মধ্যে আবারও চলে আসবে দুটি পুঁতি। 5 ফুল করার জন্য এবার বাম হাতের রক সুতার মধ্যে আমি 3টি পুঁতি ভরবো। 3টি পুঁতি ভরার পর 3 নাম্বার যে পুঁতিটি আছে সেই 3 নাম্বার পুঁতিটি দিয়ে জাস্ট ঘর ক্রস করে দিয়ে এখানে একটি 5 ফুল করব। প্রথম ফুলটি হলো 2 কমনে 6 ফুল, দ্বিতীয় ফুলটি হলো 1 কমনে 5 ফুল, তৃতীয় ফুলটি হলো 2 কমনে 6 ফুল, চতুর্থটি হলো 1 কমনে 5 ফুল। ঠিক এভাবে করে একবার 5 ফুল, একবার 4 ফুল, 6 ফুল, একবার 5 ফুল, একবার 6 ফুল করে এই লাইনটি কমপ্লিট করব। দেখুন একদম লাস্টে চলে আসছি, আসার পর লাস্টে যে সাদা কালারটা পুঁতিটি থাকে সেই পুঁতিটি কমন নিয়ে নিচ্ছি। প্রথম যে ফুল করেছিলাম সেখান থেকে প্রথম যে পুঁতিটি আছে সেটাও কমন নিয়ে নিচ্ছি। এবার দেখুন এখানে 3টি পুঁতি আছে, আমি আর 3টি পুঁতি রক সুতায় ভরে নিয়ে ঘর ক্রস করে দিয়ে এখানে দুটি পুঁতি নিয়ে ঘর ক্রস করে দিয়ে এখানে একটি 5 ফুল করব। যেহেতু আমার ঘর লাইনটা শুরু হয়েছে 6 ফুল দিয়ে, সেহেতু শেষ হবে 5 ফুল দিয়ে, কারণ একবার 5 ফুল একবার 6 ফুল হবে, সেই জন্য এখানে এইটুকু করা হয়ে গেছে। এবার আমি ঘর কমন নেব। যদি ভুল করে এই যে দুটি পুঁতি আছে এই দুটি পুঁতি কমন নেবেন না, অবশ্যই দুটি ফুল থেকে দুটি পুঁতি কমন নিতে হবে। একটা ফুল থেকে যদি দুটি পুঁতি কমন নেন তাহলে অবশ্যই আপনার এই কাজটা হবে না, ওইটা রেয়ার একটা সময়ে এটা হয়ে থাকে, সবসময় ওইভাবে এই নিয়মে করা যায় না। এবার দুটি পুঁতি কমন নিয়ে রক সুতার মধ্যে 3টি পুঁতি ভরে নিয়ে ঘর ক্রস করে দিয়ে একটি 5 ফুল করলাম। এরপর সামনের দিক থেকে দুটি পুঁতি কমন নেব, তারপর রক সুতার মধ্যে দুটি পুঁতি ভরে ঘর ক্রস করে দিয়ে একটি 5 ফুল করে নেব। এখানে 2 কমনে 5 ফুল হবে, সেই জন্য প্রথম ফুলটি করার জন্য 3টি পুঁতি রক সুতায় ভরতে হবে, কারণ অলরেডি দুটি পুঁতি রক সুতায় কমন নেওয়া আছে, সেই জন্য 3টি পুঁতি ভরে নিয়ে 3 নাম্বার পুঁতি দিয়ে ঘর ক্রস করলেই কিন্তু একটি 5 ফুল হয়ে যাবে। এরপরে আমি আবার দুটি পুঁতি কমন নেব, দুটি পুঁতি কমন নেওয়ার পর রক সুতা থাকবে একটি পুঁতি, দুটি পুঁতি আর একটি পুঁতি, টোটাল 3টি পুঁতি আর দুটি পুঁতি রক সুতায় ভরে নিয়ে ঘর ক্রস করে দিলেই কিন্তু হয়ে যাবে আরেকটা ফুল, মানে 5 ফুল। এভাবে করে 2 কমনে 5 ফুল করে এই যে লাইনটি দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ লাইনটি কমপ্লিট করতে হবে। 2 কমনে 5 ফুল দিয়ে সম্পূর্ণ লাইনটি আমি এখন কমপ্লিট করে নিচ্ছি। দেখুন আমি একদম যে লাস্টের ফুলটি আছে সেখানে চলে আসছি, আসার পর লাস্টে যে দুটি পুঁতি আছে সেই দুটি পুঁতি আমি এখন কমন নিয়ে নিচ্ছি। এরপরে প্রথম যে ফুলটি করেছিলাম সেখান থেকে একটি পুঁতি কমন নিয়ে নেব, তাহলে এখানে টোটাল হবে 4টি পুঁতি। আর দুটি পুঁতি আর একটি পুঁতি রক সুতায় ভরে নিয়ে ঘর গিটটা দিয়ে কমন নিয়ে নিতে হবে, সরি ক্লোজ করে দিতে হবে। একটি পুঁতি নিয়ে ঘর গিট দিয়ে ক্লোজ করে দিতে হবে। এভাবে করে আমি এই লাইনটি কমপ্লিট করেছি। এইবার দেখুন আমি এখানে এই যে গিটটা দেওয়ার ফলে আমার রক সুতাটা কিন্তু শেষ। আমি আগেই বলেছিলাম 4 হাত রক সুতা নিয়েছি, 4 হাত রক সুতা নেওয়ার ফলে এখানে রক সুতাটি শেষ হয়ে গেছে। আমি দুটি গিট দিয়ে এভাবে করে রক সুতা ঘুরিয়ে ঘুরিয়ে নেব, কয়েকটা ঘর ঘোরানোর পরে কেটে নেব। এরপরে আবার একটি রক সুতা কেটে নেব, সেটাও 4 হাত। 4 হাতে আমি আমার নিজের হাতে নিয়েছি, এখানে আমি টোটাল নিয়েছি 72 ইঞ্চি, 72 ইঞ্চি নিয়েছি রক সুতা। নেওয়ার পরে আমি এইখানে আবার অ্যাড করে নিচ্ছি, দুটি পুঁতির মধ্যে আমি একসাথে রক সুতা ভরে নিচ্ছি, এতে রক সুতাটি দুটি পুঁতি কমন হয়ে গেছে। এবার রক সুতার মধ্যে আর 3টি পুঁতি ভরে নিয়ে ঘর ক্রস করে দিব, দেওয়ার ফলে এখানে 2 কমনে একটি 5 ফুল হবে। মানে আমি এখন যে লাইনটি করব সেটাও কিন্তু 2 কমনে 5 ফুল হবে। আগে যে লাইনটি করেছি সেটাও ছিল 2 কমনে 5 ফুল, এই লাইনটিও 2 কমনে 5 ফুল। আবার আমি দুটি পুঁতি কমন নিয়ে নিয়েছি, রক সুতায় একটা পুঁতি আছে, টোটাল 3টি পুঁতি আর দুটি পুঁতি রক সুতায় ভরে নিয়ে 2 নাম্বার পুঁতিটি দিয়ে ঘর ক্রস করে দিয়ে একটি 5 ফুল করব।
যেহেতু রক্সতার মধ্যে একটি পুঁতি আছে সেহেতু আরেকটি পুঁতি কমন নেব, আর দুটি পুঁতি কমন নেব। একটি পুঁতি রক্সতায় আছে, দুটি পুঁতি রক্সতা থেকে কমন নিলে টোটাল হয় তিনটি পুঁতি। তিনটি পুঁতি আর দুটি পুঁতি রক্সতায় ভরবো, ভরার পর 2 নাম্বার যে পুঁতিটি থাকবে সেটা দিয়ে ঘর ক্রস করব। এতে হয়ে যাবে এখানে এক 2 কমনে 5-এর ফুল। ঠিক এভাবে করে 2 কমনে 5-এর ফুল করে একদম লাস্টে চলে আসছি। আসার পর লাস্টে যে দুটি পুঁতি আসছে সেই দুটি পুঁতি কমন নিলাম। প্রথম যে ফুলটি করেছিলাম সেখান থেকে প্রথম পুঁতিটি কমন নিলাম। এরপরে একটি পুঁতি রক্সতায় ভরে নিয়ে ঘর ক্রস করে দিয়ে একটি 5-এর ফুলের লাইন আমি এখানে কমপ্লিট করে নেব। পাঁচের ফুলের এই লাইনটি কমপ্লিট করা হয়ে গেছে। এবার আমি এখানে দেখুন 5টি পুঁতি আছে, তার 5 নাম্বার যে পুঁতিটি আছে সেই মানে 5টা পুঁতি থেকে একটা পুঁতির মধ্যে রক্সতা এভাবে ঢুকিয়ে নিলাম। নেওয়ার পর দুই পাশে দুটি রক্সতা চলে গেছে, মানে আমি একটা পুঁতি এখানে কমন নিলাম। একটা পুঁতি কমন নিয়ে রক্সতার মধ্যে 3টি সাদা কালার পুঁতি পরবো, তারপরে 3 নাম্বার যে পুঁতিটি থাকবে সেটি দিয়ে ঘর ক্রস করে দেব। এর মানে হলো এক কমনে এখানে একটি 4-এর ফুল করেছি। আমি এখন যে লাইনটি করব সেটি হলো এক কমনে 4-এর ফুল। এখানে আমি একটা পুঁতি কমন নিয়ে এক কমনে 4-এর ফুল করে নিয়েছি। এবার আমি পরবর্তী যে সাদা বেগুনি কালার পুঁতিটি আছে সেই বেগুনি কালার পুঁতিটি কমন নেব। রক্সতায় একটি পুঁতি আছে আর একটি পুঁতি আমি কমন নিয়ে নিচ্ছি। তাহলে রক্সতায় টোটাল পুঁতির সংখ্যা হলো দুটি, আর দুটি সাদা কালার পুঁতি আমি বাম হাতের রক্সতায় ভরবো। এরপরে 2 নাম্বার পুঁতিটি দিয়ে আমি ঘর ক্রস করে দিয়ে এখানে একটি 4-এর ফুল করে নেব। 2 নাম্বার 4-এর ফুল করা হয়ে গেছে। 3 নাম্বার 4-এর ফুল করার জন্য 3 নাম্বার যে পুঁতিটি আছে সেটি কমন নেব। কমন নেওয়ার পর রক্সতার মধ্যে আবারও সেই দুটি পুঁতি চলে আসছে, আর দুটি পুঁতি বাম হাতের রক্সতায় ভরে নেব। তারপরে ঘর ক্রস করে দিয়ে এখানে আমি আবার একটি 4-এর ফুল করে নেব। মানে এক কমনে এখানে একটি 4-এর ফুল করলাম। তাহলে এটা হবে 3 নাম্বার 4-এর ফুল। এখানে টোটাল 4-এর ফুলের সংখ্যা হবে 5টি। এবার আমি পরবর্তী যে পুঁতিটি আছে সেই পুঁতিটি কমন নেব, নেওয়ার পরে সে একই প্রসেসে একটি 4-এর ফুল করব। এই লাইনটি এক কমনে 4-এর ফুল করতে হবে, আর সেটা আমি সাদা কালার পুঁতি দিয়ে করে নিচ্ছি। আমি একদম লাস্টে চলে আসছি। আসার পর লাস্টে যে পুঁতিটি আছে সেই পুঁতিটি কমন নিলাম। প্রথম যে 4-এর ফুল করেছিলাম তার প্রথম যে পুঁতিটি আছে সেই পুঁতিটি কমন নেব। তাহলে রক্সতে থাকবে টোটাল 3টি পুঁতি, আর একটি পুঁতি নিয়ে ঘর ক্রস করে দিয়ে একটি 4-এর ফুল করে নেব। এখানে এক কমনে 4-এর ফুলের যে লাইনটি আছে সেটা কমপ্লিট। আমি এখান থেকে একটা পুঁতির মধ্যে রক্সতা ভরে নিয়ে একটা পুঁতি এখন কমন নিয়ে নেব। এবার আমি যে লাইনটি করব এটা হলো এক কমনে 5-এর ফুল, একটি পুঁতি কমন নিয়ে নিয়েছি। এবার আমি বাম হাতের রক্সতার মধ্যে 4টি পুঁতি ভরে নেব এবং 4 নাম্বার যে পুঁতিটি আছে সেই পুঁতিটি দিয়ে ঘর ক্রস করে দিয়ে আমি এক কমনে এখানে একটি 5-এর ফুল করে নেব। এবার আমি সামনের দিক থেকে একটি পুঁতি কমন নেব। এখন দেখেন রক্সতায় দুটি পুঁতি আছে, আর 3টি পুঁতি রক্সতায় ভরে নেব বাম হাতের রক্সতায়। তারপর ডান হাতের রক্সতা দিয়ে ঘর ক্রস করে দিয়ে এখানে একটি 5-এর ফুল করে নেব। 2 নাম্বার 5-এর ফুলটি করা হয়ে গেছে। পরবর্তী 5-এর ফুল করার জন্য আমি আবার সামনের দিক থেকে একটি পুঁতি কমন নিয়ে নেব। আবার আমি বাম হাতের রক্সতার মধ্যে 3টি পুঁতি ভরে নিচ্ছি এবং 3 নাম্বার যে পুঁতিটি আছে সেই পুঁতিটি দিয়ে ঘর ক্রস করে দিয়ে একটি 5-এর ফুল করে নেব। আমি এখন যে লাইনটি করছি এই লাইনটি হলো এক কমনে 5-এর ফুল। পরবর্তী পুঁতিটি আবারও কমন নিয়ে নিচ্ছি। কমন নেওয়ার পর ডান হাতের রক্সতা দিয়ে আমি কমন নিয়ে এলাম, বাম হাতের রক্সতা 3টি পুঁতি ভরবো এবং 3 নাম্বার যে পুঁতিটি আছে সেই পুঁতিটি দিয়ে ঘর ক্রস করে দিয়ে এখানে একটি 5-এর ফুল করে নেব। 5-এর ফুলটি করা কমপ্লিট হয়ে গেছে। দেখুন একদম লাস্টের লাইনে লাস্টের ঘরে চলে আসছি। লাস্টের ঘরটি কমন নিয়ে নিচ্ছি। নেওয়ার পর প্রথম যে ফুলটি ছিল সেই পুঁতিটি প্রথম ফুলের প্রথম পুঁতিটি কমন নিয়ে নিচ্ছি। তাহলে রক্সতা চলে আসছে 3টি পুঁতি। 5-এর ফুল করার জন্য বাম হাতের রক্সতার মধ্যে আর 2টি পুঁতি ভরে নিয়ে ঘর ক্রস করে দেব। হয়ে গেল একটি এক কমনে 5-এর ফুলের লাইন।
এবার আমি এখানে এভাবে গিট দিলাম। তারপরে আমি ডান দিকের পাশ থেকে একটি পুঁতি আর বাম দিক থেকে একটি পুঁতি কমন নিয়ে নেব। এর মানে আমি দুই পাশের দুটি ফুল থেকে একটি একটি করে পুঁতি কমন নিলাম। এখানে দুইটি পুঁতি কমন নেওয়ার পর বাম হাতের রক্সতার মধ্যে 3টি পুঁতি ভরব। 3টি পুঁতি ভরার পর 3 নাম্বার পুঁতিটি দিয়ে ঘর ক্রস করে দিয়ে একটি পাঁচের ফুল করে নেব। দুটি পুঁতি কমন নিলাম আর 3টি পুঁতি রক্সতায় ভরে নিয়ে ঘর ক্রস করে দিয়ে একটি পাঁচের ফুল করে নিলাম। এবার আমি আবার সামনের দিকে চলে যাব, গিয়ে ওইখান থেকে আবার দুটি পুঁতি কমন নেব। দুটি পুঁতি কমন নেব আর একটি পুঁতি রক্সতা আছে, তাহলে টোটাল পুঁতি সংখ্যা হলো 3টি। এবার বাম হাতের রক্সতার মধ্যে আমি আর দুটি পুঁতি ভরবো এবং ঘর ক্রস করে দিয়ে এখানে একটি পাঁচের ফুল করে নেব। এবার আমি এখানে পাঁচের ফুলটি করে নিয়েছি। ঠিক এভাবে করে সামনের যে ফুলটি আছে সেই ফুলটিও করব। সেজন্য সামনে যে দুটি পুঁতি আছে সেই দুটি পুঁতি কমন নিয়ে নিচ্ছি। যখনই আপনারা দুটি পুঁতি কমন নেবেন তখন অবশ্যই মনে রাখবেন দুটি ফুল থেকে দুটি পুঁতি কমন নিতে হবে। এবার আমি আর দুটি পুঁতি বাম হাতের রক্সতায় ভরবো এবং 2 নম্বর পুঁতিটি দিয়ে ঘর ক্রস করে দিয়ে এখানে একটি পাঁচের ফুল করব। একদম লাস্টে ফুলে চলে আসছি। আসার পর লাস্টে যে পুঁতিটি আছে সেই দুটি পুঁতি কমন নিয়ে নিচ্ছি। প্রথম যে ফুলটি করেছিলাম সেখান থেকে একটি পুঁতি কমন নিয়ে নিচ্ছি। এখন রক্সতার মধ্যে 4টি পুঁতি আছে পাঁচের ফুল করার জন্য, আর একটি পুঁতি রক্সতায় ভরে নেব এবং গিট দিয়ে দেব। এখানে গিট দিয়ে কমপ্লিট করে নিয়েছি আমি এই লাইনটি। তারপর বাড়তি যে রক্সতটুকু থাকবে সেটা এখানে রাউন্ড রাউন্ড ঘুরিয়ে নেব, এতে করে আমার সেলাইটা খুব মজবুত হবে এবং রক্সটাও খুলে যাবে না। মাশরুমের বডিটা তৈরি করা হয়ে গেছে। এবার পারফেক্ট শেপ দেওয়ার জন্য আবার আমি 2 হাত মানে 36 ইঞ্চি রক্সতা এখানে কেটে নিচ্ছি। এখানে 36 ইঞ্চি রক্সতা কাটার পর এখানে দেখুন এই দুটি ফুল থেকে আমি দুটি পুঁতি কমন নিয়ে নিচ্ছি। এবার রক্সতার মধ্যে প্রথমে দুটি বেগুনি, তারপর একটি সাদা, তারপর আবার দুটি বেগুনি কালার পুঁতি ভরবো। টোটাল 5টি পুঁতি ভরবো। 2 কমনে এখানে একটি সাতের ফুল করব। 5টি পুঁতি ভরার পর 5 নাম্বার যে পুঁতিটি থাকবে সেটি দিয়ে ঘর ক্রস করে দিয়ে এখানে একটি সাতের ফুল করে নিচ্ছি। একটা 2 কমনে সাতের ফুল করা হয়ে গেছে। এবার আমি সামনের দিকে চলে যাব, গিয়ে আবারও দুটি ফুল থেকে দুটি পুঁতি আমি কমন নিয়ে নিচ্ছি। দুটি ফুল থেকে দুটি পুঁতি কমন নেওয়ার পর রক্সতায় থাকছে 3টি পুঁতি। এবার বাম হাতের রক্সতায় প্রথমে একটি বেগুনি, তারপরে একটি সাদা, তারপর দুটি বেগুনি কালার পুঁতি ভরবো। তারপর 2 নম্বর বেগুনি কালার পুঁতিটি দিয়ে ঘর ক্রস করে দিয়ে একটি সাতের ফুল করে নেব। এবার আমি আবার সামনের দিক থেকে দুটি পুঁতি কমন নেব। দুটি পুঁতি কমন নেব আর রক্সতায় আছে একটি পুঁতি। এবার আমি বাম হাতের রক্সতায় প্রথমে একটি বেগুনি, তারপর একটি সাদা, তারপরে দুটি বেগুনি কালার পুঁতি ভরবো। তারপরে 2 নাম্বার যে বেগুনি কালার পুঁতিটি থাকবে সেই পুঁতিটি দিয়ে ঘর ক্রস করে দিয়ে একটি সাতের ফুল করে নেব। ঠিক এভাবে করে 2 কমনে সাতের ফুল করে এই যে লাইনটি আছে এই সম্পূর্ণ লাইনটি কমপ্লিট করব। এতে করে এখানে একটু ঢেউ হবে। দেখুন একদম লাস্টে চলে আসছি। আসার পর লাস্টে যে দুটি পুঁতি ছিল সেই দুটি পুঁতি কমন নিলাম। প্রথম যে ফুলটি করেছিলাম তার প্রথম ফুলটি কমন নেব। তাহলে রক্সতায় চলে আসছে 4টি পুঁতি। 7টি ফুল করার জন্য প্রথমে বাম হাতের রক্সতায় একটি বেগুনি, একটি সাদা, তারপর একটি বেগুনি, 3টি পুঁতি ভরে নিয়ে দুটি গিট দিয়ে শক্ত করে কমপ্লিট করতে হবে। দুটি গিট দেওয়ার ফলে সহজে এটা খুলে যাবে না এবং বাড়তি যে রক্সতটুকু থাকবে সেটা রাউন্ড রাউন্ড করে এই যে ঘরগুলো করেছি এই ঘরগুলোর মধ্যে ঘুরিয়ে নিতে হবে। এতে করে মাশরুমটি করে বা যে কোনো কাজ করে সেটা অনেক বেশি শক্ত এবং মজবুত হয়ে যাবে। ঠিক এভাবে করে আমি সম্পূর্ণটা কমপ্লিট করে নেব, মানে রাউন্ড রাউন্ড ঘুরিয়ে। আর বাড়তি যে রক্সতটুকু থাকবে সেটা আমি সিজার দিয়ে কেটে নেব। দেখুন বাড়তি রক্সটাটুকু আমি সিজার দিয়ে কেটে নিয়েছি। এখন মাশরুমের একটি পারফেক্ট শেপ চলে আসছে।
একদম সিম্পল ছিল ভিডিওটি। আশা করছি আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টের সাথেই থাকবেন। সেই সাথে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।